গোরা কুমোরের বাড়িতে হবে তা তোমার এদেশ কেন? তুমি এমন ভাবে কেন এসেছো? আমি যে ভক্তকে পরীক্ষা করার জন্য। আর কিছু তুমি জানতে চেও না? তুমি আমার কথাটা রেখো। ভগবানকে প্রণাম করে বলছি, ঠিক আছে তাই হবে। আমি সন্ধ্যায় ঠিক পৌঁছে যাবো গোরা কুমোরের বাড়িতে। সন্ধ্যা ঘনিয়ে এলো। গোরা কুমোরের বাড়িতে নামের আসর বসেছে, ভক্ত বসেছে, অনেক শয়ে শয়ে ভক্ত বসেছে। বাড়িতে সেবার ব্যবস্থা হচ্ছে। এদিকে গোরা কুমোর এসে বলছে, কোথায় কোথায় নাম হবে, কোনটা আসরে, কোথায় আসনটা কোথায়? নামদেব বলছে। গোরা কুমোর ধীরে ধীরে এসে বলছে, কীর্তনিয়া এসেছে, নাম করবে। কোথায় আমার আমার বিট্টু কোথায় গেল? বিট্টুকে আর খুঁজে পাচ্ছে না। বলছে, এই যে দেখুন এইখানেই হবে, এখানেই আমার বিট্টু আয়োজন করেছে, এখানেই হবে। গোরা কুমোর অদূরে বসে আছে, ভক্তমন্ডলী সামনে বসে আছে, আর নামদেব এবারে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে
বাড়ির মালিককে ডেকে দিন। কারকে বলছি না, গোরা কুমারকে বলছি। নামদেব গোরা কুমারকে বলছি। গোরা কুমার বলছে আমি বাড়ির মালিক। তুমি বাড়ির মালিক, পেছনে বসে রয়েছে কেন? তুমি হরিনাম দিয়ে পেছনে বসে রয়েছে, সামনে এসে। আর যারা এখানে সবাই আছে সবাইকে আমি বলছি, আমি নামদেব বলছি, সবাই হাততালি দিয়ে হরিনামটা করবেন। আর এই তোমাকে বলি, তুমি হাততালি দিয়ে নামটা করো। দেখুন আমি কেমন করে হাততালি দেবো আমাকে বলে দিন। আমার যে দুটি হাত নাই। হাত নেই তো কি হয়েছে? হ্যাঁ, হাত নেই তো কি হয়েছে? ওই যে ঠ্যাঙাটা আছে না, ওই ঠ্যাঙা দুটো পিটালেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি 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 চেষ্টা করব। আমার যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করেই যাব। ঠিক আছে, আপনারা সবাই হাতে করম তালি দিয়ে নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তোমায় বলেছিলাম না, দেখো যার নেই সে দেয় না, কিন্তু যার আছে সেও দেয় না। কিন্তু যার একদম নেই সে যদি দেয় না, তাহলে হয়তো কোনোদিন না কোনোদিন তার আবার হতে পারে। কি হতে পারে গো? ভক্তির উদয় হতে পারে। আজ হরিনাম সংকীর্তনে বসে হাতের তালিটা দিতে ভয় লাগছে, বাহু তুলতে ভয় লাগছে, হ্যাঁ কেন বলুন তো? আপনার প্রতি সেই ভক্তি নেই। কিন্তু দেখবেন বাইরে হোক, আড়ালে হোক, অন্ধকারে হোক, আপনার যদি একটা বার এরকম এরকম হতে 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 দেখবেন একসময় এরকম এরকম সব ভয় কেটে যাবে।
তাই ঘোড়া কোমর তুমি ফিরে পেয়েছো, এ একমাত্র ঈশ্বরের দান। তালি দিতেই দিতে তুমি তোমার ওই ঠেঙাটার থেকে আবার হাত ফিরে পেয়েছো। এদিকে লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী নাম কত দূর, সেবা দিতে হবে তো, ভক্তবৃন্দ সব চলে যাবে। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া দেখো, লক্ষ্মীপ্রিয়া আমার যে দুটো হাতে চলে গিয়েছিল আমি ফিরে পেয়েছি। লক্ষ্মীপ্রিয়া দেখো। স্বামী তুমি হাত ফিরে পেয়েছো? হ্যাঁ লক্ষ্মীপ্রিয়া, তাহলে এই নাও, এই ভোগ, এই প্রসাদ ভগবানের নির্মাল্য তুমি নিজ হাতে বিতরণ করো। ঘোড়া কোমর আনন্দে সবাইকে ভোগ বিতরণ করছে। এমন সময় গোপালের কথা মনে পড়ে গেল। গোপাল, আজ যদি তুই থাকতি। কি বলতিস বাবা? ও বাবা, আমায় একটু ভোগ দেবে না বাবা? আমায় একটু ভোগ দেবে না? দাও না বাবা, দাও না। তুমি ঠিক বলেছো স্বামী। গোপাল যদি আজ থাকতো আমাদের আনন্দে আত্মহারা হয়ে যেতাম। আমরা তিনজনে মিলে আমরা সবাইকে সেবা দান করতাম। দুজনে যখন এমন ভাবে কথোপকথন করছে মা, সবাইকে যখন ভোগ দান করছে, এমন সময় হামাগুড়ি দিতে দিতে বলছে, ও মা, ও মা, আমায় ভোগ দাও না মা। ও মা, আমি তোমার গোপাল, আমায় ভোগ দাও না। আমি তোমার গোপাল, আমায় ভোগ দাও, ভোগ দাও। ওরিও গোপাল, ওই তো আমার গোপাল। আমার মা থাকতে পারলো না, ছুটে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়ে বলছে, এই গোপাল, এই তুই কোথায় ছিলি? তুই কোথায় ছিলি বল না গোপাল, তুই কোথায় ছিলি? মা, ও মা, তুমি কাঁদছো কেন? আজ আনন্দের দিন, আমি তো এখানে হরিনাম শুনছিলাম। ও মা, তখন ঘোড়া কোমরের বিট্টুর কথা মনে পড়ে গেছে। এই লক্ষ্মীপ্রিয়া, এই আমাদের বিট্টু কোথায়? এই বিট্টু, বিট্টু, এই বিট্টু। দৈববাণী হলো। ও মা, ভগবান দৈববাণী করলেন, ঘোড়া কোমর, ঘোড়া কোমর, ঘোড়া কোমর, শান্ত হও ঘোড়া কোমর। আজ থেকে তুমি আমার সেবা দাস। তোমার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া আমার সেবা দাসী। যখন তুমি থাকবে না, তোমার স্ত্রী থাকবে না, তোমার গোপাল হবে আমার সেবা দাস। আমি বিট্টু নই, বিট্টু আমার বানানো নাম। আমি হলাম দক্ষিণ ভারতে পাণ্ডাপুর গ্রামের সেই মন্দির, পিঠল দেবের মন্দির। আমি পিঠল দেব। আজ থেকে তোমরা আমার সেবা দাস ও সেবা দাসী হয়ে আমাকে সেবা করবে। দয়াময়, দয়াময়, এ তোমার কেমন লীলা দয়াময়? একটি বার তুমি যদি এলে, এমন ভাবে কেন এলে? তুমি আমায়
যথা সময়ে তুমি আমার দেখা পাবে। এটুকুই তো পেয়েছো যে তুমি আমার সেবা করতে পারছো, তোমার স্ত্রী তোমার পুত্র আমার সেবা করবে। আমার নাম পিঠল দেব কেন জানো? ইটের পিঠের উপরে আমাকে দাঁড় করানো রয়েছে বলে তাই আমার নাম পিঠল দেব। এই পিঠল দেবের তোমরা হবে সেবাদাসী, তোমরা হবে সেবাদাস। এই পিঠল দেবের তোমরা হবে সেবাদাসী, তোমরা হবে সেবাদাস। এই পিঠল দেবের তোমরা হবে সেবাদাসী, সেবাদাস। অন্তর্ধান হয়ে গেলে একটা সময়ে স্বামী স্ত্রী এবং পুত্র মিলে একই সঙ্গে নয় আলাদা আলাদা ভাবেই ভগবানের দর্শন পেয়েছিল। দর্শন পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। আসুন এখানে লীলা সমাপ্ত করলাম, এখানে লীলা আজকে সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।